কচুর পাতার কেক। হ্যাঁ, কচুর পাতার কেক তৈরি করেছি আর এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে। কচুর পাতার কেকের নাম শুনে অনেকেই হয়তো ভাববেন যে এটা হয়তো অবশ্যই গাল চুলকাবে। না, এটা একটুও গাল চুলকাবে না। আমি এমনভাবে আপনাদেরকে আজকে এই রেসিপিটা দেখাবো, আপনারা কিন্তু এরপরে নিজেরা এরকম সুন্দর একটা কেক তৈরি করে নিতে পারবেন। যারা কচুর পাতা গাল চুলকানোর ভয়তে একটুও খেতে পারেন না, তারা কিন্তু এইভাবে একটা সুন্দর কেক বানিয়ে খেয়ে নিতে পারেন। আমরা কিন্তু বাচ্চাদেরকে কচু শাক রান্না করার পর খাওয়াতেই পারি না, তো এইভাবে যদি একটা কেক তৈরি করে দেওয়া হয়, ওরা কিন্তু অনায়াসে খুব সুন্দর একটা কালারের জন্য খেয়ে নিবে। তো প্রথমে কিন্তু এখানে দেখেছেন আমি কচুর পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা একটু পানি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি 3 থেকে 4 মিনিট মতো। এখন এটা পানি চেকে এই ব্লেন্ডার জগে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়ে আসলাম। আর এই কেকটা বানাবো আমি একটা ডিম দিয়ে। তার জন্য কিন্তু একটা ডিম আমি একটা পাত্রে ভেঙে নিলাম, আর সাথে দিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে ডিমের গন্ধটা একেবারে চলে যাবে। আর দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়েও কিন্তু ভালো করে এটা প্রায় 1 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিলাম। আর দিচ্ছি কচুর পাতার রস, মানে এখানে যে কচুর পাতাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু কিছুটা দিয়ে দিলাম। তো এটা দিয়েও আমি ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে একটা কথা বলি, আপনারা যদি চান যে শুধু সাদা ফোমটা আগে ফোমি করে নেবেন, তাহলেও কিন্তু অবশ্যই এটা করতে পারবেন, তাতে আরও কেকটা অনেক বেশি সফট হবে। তো এখন দিয়ে দিলাম 1/3 কাপ গমের আটা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার, অল্প একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিচ্ছি 1 চিমটি লবণ। তো এগুলো ভালো করে চালনি দিয়ে চেলে নিচ্ছি। এগুলো একটু ভালো করে চেলে নিলে এর ভিতরে দানা দানা ভাব আর থাকে না। তো এখন এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, মানে খুব দ্রুত কিন্তু মিশাবো না, আলতো হাতে খুব আস্তে আস্তে এটা সুন্দর করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে কিন্তু এরকম একটা ঘনত্ব চলে এসেছে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি। এখন যে পাত্রে আমি কেকটা তৈরি করতে দিব, সেই পাত্রে কিন্তু আগে থেকে একটু প্রথমে তেল দিয়ে একটু আটা দিয়ে মাখিয়ে নিয়েছি, যাতে কেকটা উঠাতে আমার সুবিধা হয়। কেকের ব্যাটারটা কিন্তু এই পাত্রে আমি সম্পূর্ণটা ঢেলে দিলাম। তো এই কেকটা কিন্তু আমি চুলাতে তৈরি করব, সেই জন্য কিন্তু আমি আগে থেকে চুলাতে একটা হাঁড়িতে 3টা পেপার দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এখন সেই পাত্রে কিন্তু আমি কেকের মোলটা দিয়ে প্রায় 40 মিনিট অপেক্ষা করেছি। 40 মিনিট পর কিন্তু দেখেন আমার কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর একেবারেই কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কেকটা তৈরি করার সময় চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রাখতে হবে। খুব বেশি জোরে জাল করলে কিন্তু এটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। যারা গাল চুলকানোর ভয়তে এই কেকটা একেবারেই খেতে চাচ্ছেন না, তাদেরকে বলবো কচুর পাতাটা একটু বেশি পানি দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, তাহলে আর গাল চুলকানোর কোনো ভয়ই থাকবে না। তো আমার আজকের এই কচুর পাতার কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এটা যদি আপনারা নেক্সট টাইমে তৈরি করতে যান, তখন কিন্তু আপনারা আমার ভিডিওটা খুঁজে নাও পেতে পারেন। এর জন্য আপনারা আপনাদের টাইমলাইনে এটা শেয়ার করে রাখতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।